হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকের ভাইরাল ট্রিক্সে আমরা শিখব যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ কী করে নির্ণয় করতে হয়। খুব সহজেই এই পদ্ধতি দিয়ে আমরা যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করে নিতে পারবো। তো সেরকম বেশ কয়েকটা বর্গ অঙ্ক এখানে নিয়ে নিয়েছি। এরপর এগুলো বর্গ নির্ণয় করে দেখবো আমরা কি করে সহজে বের করা যায়। এখানে আমরা তিনটি ছোট ফাঁকা জায়গা নিয়ে নেব। এখানে যেটা করতে হবে, ডান দিকে যে সংখ্যাটা থাকবে তার বর্গ ডান দিকের ঘরে বসবে, বাঁ দিকের সংখ্যাটার বর্গ বাঁ দিকে বসবে, আর এই তিনজনের গুণফল অর্থাৎ পাওয়ার প্লাস দুটো সংখ্যা এদের তিনজনের গুণফল মাঝের ঘরে বসবে। কিন্তু খেয়াল রাখতে হবে, ডান দিকের যে দুটো ঘর সেখানে কখনোই দুই অঙ্কের সংখ্যা বসবে না, এক অঙ্কে বসবে আর এক অঙ্ক হাতে থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। প্র্যাকটিক্যালি করে দেখাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 3 স্কয়ার কত হয়? 9। এখানে 9 লিখবো, এক অঙ্কে এসেছে, কোনো সমস্যা নেই, 9 লিখলাম। এতে তিনজনের গুণ কি হবে? 4 3 12, 12 2 24, 24 এর 4 লেখা হবে, 24 লেখা হবে না, কারণ বলেছি এক অঙ্কে লেখা হবে। 4 লিখলাম, হাতে থাকলো 2। এরপরে 4 স্কয়ার কত হয়? 16, 16 আর হাতে 2 মিলে 18, এই পরের ঘরে লিখে দেব। তাহলে 1849, এটা হয়ে গেল আমাদের 43 এর বর্গ। কি খুব সহজ না? পরেরটা করা যাক। তিনটে ফাঁকা ঘর নিয়ে নিলাম। কত? 4 স্কয়ার 16, 16 কিন্তু 16 লেখা চলবে না, 6 লিখবো, হাতে থাকবে 1। আচ্ছা, এরপরে কি হবে? 4 3 12, 12 2 24, 24 আর হাতে রেখে 25, 25 এর 5 নামবে, হাতে থাকবে 2। 3 3 9, 3 স্কয়ার 9, 9 এর সঙ্গে 2 যোগ করলে হাতে 2 এ 11, 1156 হয়ে গেল আমাদের 34 এর বর্গ। আচ্ছা, এরপরে করি 85। এর ক্ষেত্রেও তিনটে ঘর নেব। 5 স্কয়ার 25, 25 এর 5টা নামবে, 2 হাতে থাকবে। আচ্ছা, 5 8 40, 40 2 80, 80 আর হাতে 2 কত হয়? 82, 82 2 নামবে, হাতে 8 থাকবে। হলো 8 8 64, 64 আর 8 কত হয়? হাতের 8 ছিল যেটা 72, এখানে 72 লিখে দেব। অর্থাৎ 85 বর্গ হয়ে গেল 7225। অনেক সহজ হয়ে গেল। এর সঙ্গে একটা কথা বলি, যদি কোনো দুই অঙ্কের সংখ্যার শেষে 5 থাকে তার ক্ষেত্রে আরো সহজ রুল আছে যার সাহায্যে বর্গ নির্ণয় করা যায়। যেহেতু এখানে 5 পেয়েছি তাই ওই রুলটাও আমি বলে দিচ্ছি। কিন্তু এই যে রুলটা বললাম এটা সবার জন্য প্রযোজ্য, যে কোনো দুই অঙ্কের সংখ্যা হলে প্রযোজ্য। এখন যেটা বলবো সেটা শুধুমাত্র যাদের শেষে 5 আছে তাদের জন্যই প্রযোজ্য, সবার জন্য নয়। সেটা কি না, এই 5 এর জন্য বর্গ কত হয়? 25, এখানে 25 লিখব। আর পরে যে সংখ্যাটা আছে 8, 8 এর পরের সংখ্যা কি হয়? 9, 8 9 72, এখানে বসিয়ে দিতে হবে বর্গ। তাহলে এটা ওটা হচ্ছে আরো সহজ, কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। আরেকবার বলছি, 5 এর জন্য 25, আর যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যার সঙ্গে তাকে গুণ করবো, মানে 8, 8 এর পরে কত? 9, 8 9 72 হবে এখানে। বাস হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে, ভালো লাগবে। আর যদি ভালো লাগে বা ভিডিওটা দেখে অঙ্কগুলো শিখতে পারো, তাহলে অবশ্যই এই দুটো প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য, প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্টে জানাবে। দুটো পদ্ধতিতে করবে। এটা প্রথম যে পদ্ধতি বললাম তার সাহায্যে করবে, আর এটা 5 শেষে থাকলে যে পদ্ধতি বললাম সেই সাহায্যে করবে, দিয়ে কমেন্টে আমাকে উত্তরগুলো জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এই ধরনের শর্ট ট্রিক, ভাইরাল ট্রিক্স পাওয়ার জন্য পেজটা অবশ্যই ফলো করে রাখবে।